গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রিমন বিড়ি ফ্যাক্টরি হওয়ায় শিক্ষার পরিবেশ নষ্টসহ শিক্ষার্থীরা হাঁচি-কাশি নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে বিদ্যালয়ের পরিবেশ রক্ষা, শিশুদের জটিল রোগ থেকে বাঁচাতে অবৈধ এই প্রতিষ্ঠানটি বন্ধের জোর দাবি তোলেন এলাকার জনগণ। একটা মনে করেন বিড়ি ফ্যাক্টরি হওয়াতে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। এনাদেরকে অনেক অনেক সময় আমরা ভালো মন্দ বুঝেছি, তারা কথাবার্তা আমাদের শোনে না, যায় না। একটা বউ আছে মনে করেন, সেই মাসের মধ্যে 3বার করে অসুখ হয়, 4বার করে অসুখ হয়। মানুষের কাছে ধার খরচ করে নিয়ে তাকে চিকিৎসা করে না। অগ্র কথা কইলে ওরা কথা প্রতিকার করে, মানে ঘরের ভিতরে থাকাই যায় না, কোনো কিছু খাওয়া যায় না, মানে ঘরের ভিতরে বন্ধ হয়ে যায়। এবার শ্বাস নিতে বেশি সমস্যা হয়। অনেক সময় দুর্গন্ধ আছে, দুর্গন্ধের কারণে আমরা ক্লাসে থাকতে পারি না। অনেক সময় শিক্ষকেরাও আমাদের ক্লাস নিতে চান না, ওই পাশে চান না, অনেক সময় ছুটি দেন। জানাতে চাচ্ছি প্রশাসনকে, যেহেতু এটা শিক্ষা অঙ্গন, এর আশেপাশে আসলে কোনো ফ্যাক্টরি আমার মনে না থাকাই ভালো। যেহেতু বাচ্চারা ক্লাস করতে অপারগ, আমরা আসলে বারবার বাচ্চাদের অনুরোধ করি, তারপরে বাচ্চারা ক্লাস করতে চাচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে ফ্যাক্টরিটা এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে আমাদের অনেক উপকার হবে, এবং আমাদের না, শুধু আশেপাশের অনেক লোকের উপকার হবে। গত 10ই নভেম্বর দৈনিক খোলা কাগজ পত্রিকায় বিদ্যালয় সংলগ্ন বিড়ির ফ্যাক্টরি স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের 3 দিনের মাথায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বিড়ির ফ্যাক্টরি। অবৈধ বিড়ির ফ্যাক্টরি বন্ধ হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে খুশি স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বিড়ির কারখানা যাতে আবার চালু না হতে পারে সেটাই আশা করেন ভুক্তভোগী পরিবারগুলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, এই বিড়ির কারখানাটির কোনো অনুমতি নাই। কারখানার মালিকের নিকট লাইসেন্স চাইলে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি, তাই সেটি যেন আর না চালাতে পারে সেদিকে এলাকাবাসীকে নজর রাখতে বলে এবং ফ্যাক্টরি বন্ধের নির্দেশ দেন।